আজকে আমি একটা দুঃসাহসিক মেকআপ টিউটোরিয়াল করতে চলেছি, মানে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তোমরা থাম্বনেলটা দেখেছো এবং স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ যার পিকচার, মানে আমি তো খুব টেন্সড, কি বলবো। ইয়েস, রেখা ম্যাম, বলিউড অ্যাক্ট্রেস রেখাজির একটা ইন্সপায়ার্ড মেকআপ লুক আমি আজকে করব। তো ভুল ত্রুটি হলো সবাই প্লিজ ক্ষমা করে দিও। ভিডিওর মাধ্যমে তোমাদের থেকে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি যাতে আমি ভালো করে করতে পারি অ্যাটলিস্ট। তো চলো, অ্যাট ফার্স্ট আমি যেটা করব সেটা একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবো ওয়াটার বেস। আর তোমরা ফটোটা তো দেখতেই পারলে যে একদম মিনিমাল মেকআপ, কিন্তু ব্লাশ আর হাইলাইটারটা কিন্তু একটু বেশি এই মেকআপটা, বেসটা একদম মিনিমাল। তো ফার্স্ট আমি প্রাইমার অ্যাপ্লাই করে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই লুকটা এত ভালো লেগেছে, আর বলিউড অ্যাক্ট্রেস রেখাজি আমাদের তো সবারই পছন্দের, একদম মনের মণিকঠাতেই আছে। যাই হোক, তো একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। এবার ব্লেন্ডার নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি ফুল ফেসটা, কারণ আজকে বেসটা কিন্তু একদমই হেভি হবে না, একদম লাইটের ওপর হবে। তোমরা ফুল মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু দেখো স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে আমাকে কোনো মেকআপ টিউটোরিয়াল করানোর জন্য, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। এরপর আমি একটা আমার ফেসের কালারের ফাউন্ডেশন নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ যে একদম লাইটভাবে অ্যাপ্লাই করছি, জাস্ট যতটুকু না হলে নয় সেরকমই। তো আবারও বলছি, ভুল ত্রুটি হলে কিন্তু তোমরা প্লিজ আমাকে মার্জনা করে দিও, কিন্তু আমি চেষ্টা করছি শুধুমাত্র এই লুকটা করার জন্য। সামনে আরও নতুন নতুন ইন্সপায়ার্ড লুক আসছে সেলিব্রিটিদের, প্লাস আরও নতুন নতুন কন্টেন্ট আসছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও। তো আমি এবার আইব্রোসটা অ্যাপ্লাই করে নিলাম, সাথে ফেসের যে হাইলাইট সেটাও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নোজের ওপর, আইতে, যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছে। এরপর সুন্দর করে ব্লেন্ড করে আবার কন্ট্রোলের জন্য যেটা দিয়ে কনসিল করেছিলাম সেটাই নিয়ে নিলাম। তো কন্ট্রোলটা মোটামুটি একটু ডার্কই করবো আজকে, কারণ উনি তো এমনি খুবই সুন্দর একজন মানুষ, আর তার মধ্যে ওনার ফেসটা একটু ছোট শার্প টাইপ, আর আমার ফেসটা তো অনেকটাই চাবি। তো সেক্ষেত্রে কন্ট্রোলটা একটুখানি ডার্ক করবো। আর নোজের কন্ট্রোলটাও আমি দেখো একটু অন্য প্রসেসেই করছি আজকে। নোজটা আমি আজকে একটু ডার্ক কন্ট্রোল করছি, আমি আরেকটু সরু করতে চাইছিলাম অন্য দিনের তুলনায়। আর নাকের দুপাশও কিন্তু যাতে একটু ভাঁজটা ভালো করে বোঝা যায় সেই হিসাবে একটু কন্ট্রোল করে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি ফুল ফেস। এখন আমার মেকআপের কিন্তু হাফ টাইমে, প্রচণ্ড টেনশনে আছি। তোমরা প্লিজ আমাকে প্রে করো যেন আমি আমার লুকটা করতে পারি, ঠিক আছে? না হয়তো সুন্দরিত হতে পারবো না, বাট আমার লুকটা এবার করতে পারি। সো দেখতেই পেলে আমি একটু চাপেই ছিলাম, কারণ তুমি নিজের মতো মেকআপ করবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কারোর যখন ইন্সপায়ার্ড লুক, মানে কারোর লুকের মতো কপি করতে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু চাপ হয়ে যায়। আর আজকে আমি যার লুক কপি করছি তিনি তো মানে কি বলবো, একদম সুন্দর, কথাটা যেন ওনার থেকেই এসছে। ইভেন এই বয়সে এসে এখনও এতটা গর্জিয়াস, এতটা স্মার্ট, জাস্ট কি বলবো। যাই হোক, এরপরেও কিন্তু একটা মেকআপ টিউটোরিয়াল আসবে, সেটা তো তোমরা দেখতে থাকো, সব বলবো না সেটা কি টাইপের আসবে। তো আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। এরপর আমি পাউডারও অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেসে, দেন আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রোটা পিকচারে কিন্তু অত প্রমিনেন্ট ড্র নেই, জাস্ট তখনকার দিনের মেকআপ ওটাই ছিল, মানে ওটাই স্টাইলিং ছিল। এখনের মতো এরকম টাইপের এত প্রমিনেন্ট ড্র হতো না। তো এরপর আমি আই মেকআপে ফিরে এলাম। হালকা একটা ব্রাউন কালার নিয়ে নিলাম, একদমই হালকা লাইট শেড যেটাকে বলে। তারপর তার থেকে আর একটু ডার্ক শেডটা নিয়ে একদম হালকাভাবে ব্লেন্ড করছি, দুটো আইতেই সুন্দর করে ব্লেন্ড করছি। এরপর আর একটুখানি ডিপ ব্রাউন কালার নিয়ে আমি ফুল লিডটা আই মেকআপটা এভাবেই কমপ্লিট করছি।
দেন আরেকটুখানি ডার্ক কালার নিলাম, নিয়ে জাস্ট একটু হালকা ভরাট করে দিচ্ছি। মানে আই মেকআপ নেই বলেই চলে, একদম ন্যাচারাল কালারই ছিল। দেন একটা ব্রাউন কালারের শ্যাডো নিয়ে আমি লোয়ার লাইনটা করে নিচ্ছি, আর একটু ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে জাস্ট হালকা করে উইংটা টেনে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেটা করছি, অ্যাকুরেট যে ফটোটা আছে তার মতো করার চেষ্টা করছি, একদম ক্লোজও তোমাদের সাথে দেখাচ্ছি। এরপর মাস্কারা নিয়ে নিলাম, কারণ এই লুকটায় মাস্কারা অ্যাপ্লিকেশনটা খুব ডার্কভাবেই আছে। তো সেক্ষেত্রে আই মেকআপটার মধ্যে বিশেষত্ব হলো ব্ল্যাক কালারের হালকা উইং শ্যাডো আর মাস্কারা অ্যাপ্লিকেশনটা। তো মাস্কারাটা আমি যতটা পেরেছি ডার্ক করেছি, আর লোয়ার লাইনটা কিন্তু লোয়ার যে ল্যাশ সেটা আরও বেশি ডার্ক ছিল, তো ওটা দিয়ে আমি হালকা কাজলের মতো করার চেষ্টা করেছি। এরপর আমি পাউডারগুলো ফেসে ঝেড়ে নিয়ে আরেকবার পাউডার কন্ট্রোল করছি। আগেরটা তোমাদের সাথে দেখালাম ক্রিম কন্ট্রোল। তোমরা যখনই ক্রিম কন্ট্রোল করবে সেটা পাউডার অ্যাপ্লিকেশনের আগে, আর পাউডার কন্ট্রোল করলে পাউডার অ্যাপ্লিকেশনের পরে। এটা কিন্তু একটা ট্রিক্স দিয়ে দিলাম। এরপর একটা রেডিশ টাইপের ব্লাশ নিয়ে নিলাম, কারণ ফটোটায় তোমরা দেখতে পাচ্ছ এইখানে ব্লাশ অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেকটাই হয়েছে, কারণ তখনকার দিনে এই টাইপের মেকআপই চলতো। আর চিনেও যেহেতু একটু ব্লাশ অ্যাপ্লাই করা, তো আমি সেটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা হোয়াইট কালারের হাইলাইটার দিয়ে, মানে শেডটা আর কি হোয়াইট আর সিলভার যেটাকে বলে, তো সেটা দিয়ে কিন্তু আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমাদের কাছে যে ব্র্যান্ডের আছে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। সো আমি কিন্তু একদমই মেকআপের লাস্টের পার্টে চলে এসেছি, আর ইনার কর্নারটা হালকা একটু কাজল অ্যাপ্লাই করা একদম লাস্টে দেখলাম, তাই জন্য একটু অ্যাপ্লাই করে দিলাম। এরপর ডিলান্সের একটা প্যালেট থেকে লিপ প্যালেট, যেটা যে কালারের উনি লিপস্টিক পরে আছে ঠিক পার্পল, ডিপ পার্পল যেটাকে বলে, তো সেই কালারটা নিয়ে আমি তো লিপটা করে নিলাম। এরপর হেয়ারের পালা। হেয়ারটা এরকম প্রমিনেন্ট কার্ল নেই, একটু ওয়েভি আছে, তো আমি স্ট্রেটনার দিয়ে সেটাই হালকা হালকা করে নিচ্ছি। তো একটু তো টেনশন হচ্ছিলো যতক্ষণে আমি একদম নিজেকে দেখতে পাচ্ছি ফুল লুকে। তারপর আমি মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। মেকআপ সেটিং স্প্রের পর দেখলাম ওনার গালে একটা তিল আছে, তারপর মাপামাপি করে তিলের জায়গাটা সেট করে আমি আমার কাজলটা দিয়ে তিল করে নিলাম, ফলস তিল। তো চলো তো দেখে নাও কেমন এলো ফুল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পাস অর ফেল। তো চলো আজকের মধ্যে টাটা, বাই, লাভ ইউ অল।